আজ আমরা ছায়া পদার্থবিজ্ঞানের মহাকর্ষ চ্যাপ্টারের প্রবলেম সেট 1 এর সেকেন্ড পার্টের ভিডিওতে ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা 1 থেকে 11 পর্যন্ত নিউমেরিক্যালের সলিউশন করেছিলাম। আজ আমরা 12 থেকে 22 মানে পুরো কমপ্লিট প্রবলেম সেট 1 সম্পূর্ণ আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো তাড়াতাড়ি জয়েন করে যাও। আজ আমরা টোটাল কমপ্লিট করব। তার আগে আগের লেকচারে মানে আগের দিনের লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম কয়েকটা ফর্মুলা, যে ফর্মুলাগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের নিউমেরিক্যাল করার কাজে লাগে। এই হচ্ছে সেই আমার স্ক্রিন যেখানে সমস্ত ফর্মুলা লেখা আছে। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আরো একবার এক ঝলকে দেখে নাও। এই হচ্ছে আমাদের ফর্মুলা। মহাকর্ষ চ্যাপ্টার থেকে এইটুকু ফর্মুলা তোমরা যদি জানো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান তোমরা করতে পারবে। ঠিক আছে, এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, যেটা পরবর্তীকালে অঙ্ক করতে বা পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো তো যাই, আমরা স্টার্ট করব। তো অলরেডি আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজ আমরা আরম্ভ করব 12 থেকে। ঠিক আছে, তো সরাসরি আমরা চলে আসব একদম 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, এই হচ্ছে তোমাদের সামনে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলছে একটি 40 কেজি ভরের গোলক 9.8 ইন্টু 10⁻⁻7 নিউটন বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করলো। যদি গোলক দুটির মধ্যে 20 সেন্টিমিটার ব্যবধান থাকে তাহলে জি এর মান বার করতে বলেছে। তো আমাদের সিস্টেম কি, কিভাবে আমি অঙ্ক শিখিয়েছি, প্রথমে আমরা লিখে ফেলবো আমাদেরকে কি দিয়েছে। তাহলে m1 = 40 কেজি একটা ভর দিয়েছে, অন্য একটা ভর দিয়েছে m2 = কত দিয়েছে, এটা দিয়েছে 15 কেজি। ঠিক আছে, দুটো ভর দিল। তারপরে বলছে এদের মধ্যে আকর্ষণ বল কত, এদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে F = কত 9.8 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻7 নিউটন। এদের মধ্যে দূরত্ব কত, এদের মধ্যে দূরত্ব হচ্ছে r = কত দিয়েছে 20 সেন্টিমিটার। এইটা ইকুয়ালস টু আমরা লিখব 0.2 এত মিটার। এবার বার করতে হবে জি, তো জি ইকুয়ালস টু ইন্টারোগেটিভ সাইন। আমরা ফর্মুলা কি জানি, মহাকর্ষ সূত্র কি জানি, তো লিখব এইভাবে যে আমরা কি জানি F = জি m1 m2 ডিভাইডেড বাই r এর হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে জি এর মান বার করতে হবে, জি = f r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। ঠিক আছে, তো f এর মান বসাবো 9.8 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻7, r এর মান দেওয়া আছে 0.2 এর হোল স্কয়ার। তারপরে বলছে m1 m2, m1 হচ্ছে কত 40, m2 কত হচ্ছে না 15 কেজি। ঠিক আছে, তো এবার এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে তবে গিয়ে উত্তর। দেখো 9.8 মাল্টিপ্লাইং বাই এটা হবে 0.04, এটা হবে 15 × 4 = 60 আর এটা 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এবার এটাকে একটু যদি ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করি তাহলে অঙ্কটা উত্তর কি আসছে দেখো, 9.8 মাল্টিপ্লাইং বাই 0.04 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 600। তাহলে উত্তর কত আসছে দেখো, এটা ইনটু একটা 10⁻⁻7 আছে, তো এটা আসবে 0.000653। ঠিক আছে, এইটুকু লিখবো ইনটু 10⁻⁻7। ঠিক আছে, তো এবার দেখো 1 2 3 4 5, তাহলে 5 ঘর আমি সামনের দিকে দশমিকটাকে নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি করব 6.53 মাল্টি 5 ঘর আমি নিয়ে এসেছি মানে 10⁵ দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে কি করতে হবে 10⁵ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10⁻⁻7
5 আর -7 তাহলে -11 একক কি হবে নিউটন। দেখো এখান থেকে দেখে দেখে একক কি হবে গো বলের একক নিউটন। আর মিটার স্কয়ার ঠিক আছে পার কেজি কেজি তাহলে কি হবে কেজি স্কয়ার। ওকে, তো এই ছিল আমাদের উত্তর কোশ্চেন নাম্বার 12। যাব এর পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দিয়েছে 13 নম্বর কোশ্চেন। বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% এবং 50% হবে। তাহলে অঙ্ক কিভাবে হবে? দেখো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, তো অভিকর্ষজ ত্বরণের সূত্র কি? GH ইকুয়ালস টু জি ইন্টু আর স্কয়ার ডিভাইডেড বাই কি হবে আর প্লাস এইচ এর হোল স্কয়ার। আর এটা হচ্ছে আমাদের কি সূত্র। তো এই সূত্রটা আমরা অলরেডি আগের ক্লাসে জেনেছিলাম, ঠিক আছে, এগুলো শিখিয়েছিলাম। তো এবার 1 নম্বরে কি দিয়েছে দেখো, অঙ্ক 1 নম্বরে আমাদেরকে জানতে চাইছে যে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে। তার মানে জানতে চাইছে যে GH ইকুয়ালস টু জি ইন্টু 4%। তার মানে হচ্ছে জি 4% মানে হচ্ছে 4/100, তাহলে জি বাই 25। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা বসাবো প্রথম ক্ষেত্রে জি বাই 25 ইকুয়ালস টু জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। জি জি কেটে গেল। এবার আমরা কি করব দেখো, এটাকে রুট করে নিব, ঠিক আছে, মানে বোথ সাইড রুট করে পাই। তো 1/5 হবে, আর এটা স্কয়ার আছে, রুট করলে কি হবে আর বাই আর প্লাস এইচ। এখান থেকে আর প্লাস এইচ ইকুয়ালস টু 5r। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু 5r মাইনাস আর, তাহলে কি হবে 4r। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আর এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 6400। তাহলে 4 মাল্টিপ্লাইং বাই আর এর মানটা পুট করব 6400 এত কিলোমিটার। ঠিক আছে, এগুলোকে মুখে মুখে গুণ করতেও পারো বা তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। ঠিক আছে, মুখে মুখে করলে খুবই ভালো, বা খাতায় খাতায় যদি হিসাব করে গুণ করে করো খুবই ভালো হয়। 4 গুণিতক 64 এটা করলেই তো উত্তর হয়ে যাবে আমাদের, তাই না? তো এটা হবে কত 25600 এত হচ্ছে কিলোমিটার। একটা আনসার আমাদের বেরিয়ে গেল। যাব 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর এর 2 নম্বর পার্ট। ঠিক আছে, এই কোশ্চেনের 2 নম্বর পার্ট সেকেন্ড পার্টে বলেছে যে 50% হবে। তো জিএইচ এর মানটা একবার পৃথিবীর মানের মানে জি এর কত পার্সেন্ট ছিল 4% ছিল। এবার বলে দিয়েছে জিএইচ ইকুয়ালস টু জি এর 50%, জি এর 50%। তাহলে জি বাই 2 হবে, 50% মানে কত 50/100, তার মানে জি বাই 2 হবে। তাহলে এখানে বসাবো জি বাই 2 ইকুয়ালস টু সেই একই ফর্মুলা জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। জি জি কেটে গেল। এখান থেকে আমরা যদি রুট করি তাহলে পাবো 1/√2 ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ। তো এখান থেকে আমরা পাবো আর প্লাস এইচ ইকুয়ালস টু √2 আর। এখান থেকে এইচ এর মান পাবো, হ্যাঁ বলেছে কিন্তু দেখো কত উচ্চতায়, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের জানতে চাইছে উচ্চতা, দুটো ক্ষেত্রে কি জানতে চাইছে উচ্চতা। তো এইচ ইকুয়ালস টু √2 মাইনাস 1 ইন্টু আর করবো, ঠিক আছে, এই আরটা এপাশে নিয়ে এলাম, তাহলে √2 আর মাইনাস আর, তাহলে আর যদি কমন নিয়ে নিই কি হবে √2 মাইনাস 1 হবে। তো √2 এর মান হচ্ছে কত 1.414 মাইনাস 1 মাল্টিপ্লাইং বাই 6400 দিলে কি হবে, তো কিলোমিটার হবে, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু 0.414 মাল্টিপ্লাইং বাই 6400 এত হচ্ছে কিলোমিটার। তাহলে এবার একটু যদি আমরা এখানে ক্যালকুলেট করে নিই যে 0.414 মাল্টিপ্লাইং বাই
6.400। ঠিক আছে, তাহলে উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর 2649.6 এত হচ্ছে কিলোমিটার, আর এটাই হচ্ছে আমাদের আনসার সেকেন্ড পার্টের। দেখো কথা বোঝা গেছে, একদম ক্লিয়ার। ফার্স্ট পার্টে আমাদেরকে কি বলেছিল না জি এইচ এর মান কত হবে না পৃথিবী পৃষ্ঠে যে জি তার 4% হবে। সেকেন্ড কেসে বলেছে পৃথিবী পৃষ্ঠে যে জি তার 50%, তার মানে g/2। ঠিক আছে, এই দুটো কেস আমাদেরকে দিয়েছিল, দুটো কেস আমি এখানে করে নিয়েছি। ঠিক আছে, এই দুটো কেস। ওকে, তো চলো যাবো এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। তো 14 এ কি বলছে দেখো, একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন দিয়েছে 90 kgf। কি সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা পড়ো ভাল লাগবে। যে ভূপৃষ্ঠে কি দিয়েছে, ভূপৃষ্ঠে 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 কি দিয়েছে, মান কত দিয়েছে। ভূপৃষ্ঠে আমরা কি লিখবো, mg লিখবো। ঠিক আছে, ভূপৃষ্ঠে তার ওজন, ওজন মানে কি লিখবো, mg। mg সমান কত, 90 kgf। ঠিক আছে, এবার বলছে ওই বস্তুটির অন্য গ্রহে যার ভর পৃথিবীর 1/9 অংশ, ব্যাসার্ধ 1/3 অংশ, ওজন কত। তাহলে অন্য গ্রহে ওজন, এখানে আমি যদি লিখি অন্য গ্রহে ওজন, এটাকে ডাব্লিউ ধরলাম। ডাব্লিউ ইকুয়ালস টু, দেখো ভর বস্তুর কখনো চেঞ্জ হয় না, যেহেতু এটা হচ্ছে স্বকীয় ধর্ম। তাহলে কি চেঞ্জ হবে, অন্য গ্রহে জি চেঞ্জ হবে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে জি ডেস। এবার এই জি ডেস এর মানটা বার করে নিতে হবে। জি ডেস ইজ ইকুয়ালস টু, আমরা কত জানি না জি এম ডেস হবে, আর হচ্ছে আর ডেস এর হোল স্কয়ার। আমরা জানি জি এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে জি। তো জি ডেস মানে অন্য গ্রহ বোঝাচ্ছে, তাই এটা জি এম ডেস আর আর ডেস করলাম। এখানে বলেছে আমাদেরকে গিভেন দিয়েছে, কি গিভেন দিয়েছে বলতো, এখানে গিভেন দিয়েছে যে এম ডেস ইকুয়ালস টু, এই যে বলেছে অন্য গ্রহের ভর হচ্ছে পৃথিবীর 1/9, তাহলে m/9 হবে। আবার আর ডেস ইকুয়ালস টু বলেছে r/2, 1/2 অংশ পৃথিবীর ব্যাসার্ধের। তো এগুলোকে বসিয়ে দিব। ঠিক আছে, ইকুয়ালস টু জি এম ডেস এর মান হচ্ছে m/9, আর আর ডেস এর মান হচ্ছে r/2 এর হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে দেখো, জি এম নিচে থাকলো 9, নিচে 9 থাকলো, এখানে আর স্কয়ার থাকলো, তার নিচে 2 এর হোল স্কয়ার মানে 4, 4টাকে উপরে নিয়ে চলে এলাম। তো এইটা মানে কত হলো 4/9 জিএম বাই আর স্কয়ার। আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে হয়, জিএম বাই আর স্কয়ার কোথায় হয়, পৃথিবী পৃষ্ঠে হয়। তো এটাকে জি লিখলাম, স্মল জি। ক্লিয়ার হয়েছে। তো এবার দেখো এম জি ডেস, তাহলে ডাব্লিউ কত হবে, অন্য গ্রহে ওজন এম জি ডেস হবে। তো এমটা এম থাকলো, জি ডেস হচ্ছে 4/9 ইন্টু জি। তাহলে এবার 4/9 এম ইন্টু জি, তাহলে 4/9 ইন্টু এম জির মানে হচ্ছে এটা 90 কেজি এফ। তো 90 বসালাম, তো কাটাকাটি করলে এটা কত হবে, 10 হবে। তো এটা হবে 40 কেজি এফ। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের আনসার। এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে। যাবো এর পরের কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি 800 কেজি ও 600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে। বস্তুদ্বয়ের সংযোজক রেখার ওপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 দূরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব বার করতে বলেছে। তাহলে মহাকর্ষীয় বিভব যখন বার করতে বলেছে, আমরা একটা ডায়াগ্রাম করে নিব। এইটা মনে করো বস্তু 1 এইখানে আছে একটা বস্তু, আর একটা বস্তু মনে করো এরকম একটা জায়গায় আছে বস্তু 2। আমরা জানি না কার ভর কত, আমরা কিছুই জানি না, জাস্ট খালি এঁকে নিলাম তাদের মধ্যে এরকম একটা দূরত্ব আছে। ওকে, ক্লিয়ার। তো প্রথম ভরকে আমি বলছি মনে করো m1 ভর, আর দ্বিতীয় ভরকে আমি ধরো বলছি m2 ভর। প্রথমটা মনে করো 800 কেজি, 800 এত কেজি। দ্বিতীয়টা মনে করো 600 কেজি,
কেজি। তাহলে এটা একটু ছোট করে দেওয়া দরকার, তাই তো? 600 যেহেতু আমরা করেছি, তাহলে একটু এর থেকে ছোট করে দিব আমরা। ওকে, ছোট করে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, বলছে ওই 800 কেজি থেকে কত দূরত্বে আছে? 0.2 দূরত্ব এটা। তাহলে এই দূরত্বটা হচ্ছে কত? এই দূরত্বটা হচ্ছে 0.02 মিটার। তো আমাকে বার করতে হবে এই দূরত্বটা কত। তো বলেছে বলছে দুটা বস্তুর মধ্যে দূরত্ব কিন্তু দেওয়া আছে। এই দূরত্ব দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.25 মিটার। তাহলে এটা কত হবে? এটা হবে 0.25 মাইনাস 0.02। তাহলে 0.23 হবে, ঠিক আছে? 0.23, 0.23। ওকে স্যার, আমার একটু লেট হয়ে গেল। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো যেখান থেকে করছো ওখান থেকেই করো, ঠিক আছে? আর দুটো অঙ্ক যেটা লেট হয়ে গেছে একটু আগে, মানে ক্লাস শেষ হয়ে গেলে তখন সেটাকে দেখে নেবে, ঠিক আছে? তো আমাদের 15 নম্বর কোশ্চেন সলিউশন চলছে, যেটা হচ্ছে আজকের ক্লাসের থার্ড কোশ্চেন, ঠিক আছে? 12, 13, 14 হয়েছে তিনটা, এটা হচ্ছে ফোর্থ কোশ্চেন হচ্ছে আজকে। এবার মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবের রাশিমালা কি বলো? মহাকর্ষ বিভব ভি ইকুয়ালস টু কি হয়? ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর হয়, ঠিক আছে? মহাকর্ষ বিভবের রাশিমালা কি? জি এম বাই আর হয়। তাহলে এই বিন্দুতে মহাকর্ষ কটা পাবো আমরা? তো এখানে ভি ইকুয়ালস টু পাবো আমরা V1 প্লাস V2। V1 হচ্ছে M1 এর জন্য বিভব, আর V2 টা হচ্ছে M2 এর জন্য বিভব। যেহেতু দুটো বস্তু আছে, তাহলে দুটো বস্তুর জন্য দুটো আমরা বিভব পাবো, ঠিক আছে? তো V1 ইকুয়ালস টু মাইনাস জি এম ওয়ান বাই, আচ্ছা এখানে ছোট এম করে দিই আমি, ঠিক আছে? স্মল এম করে দিই, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। জি এম ওয়ান বাই কি হবে? আর ওয়ান হবে। এই ডিস্টেন্সটাকে আর ওয়ান বলা হচ্ছে, এই ডিস্টেন্সটাকে আর টু বলা হচ্ছে, ঠিক আছে? এখানে এম ওয়ান ইকুয়ালস টু 800 কেজি, এম টু ইকুয়ালস টু 600 কেজি, আর ওয়ান এটা বইতে বলে দিয়েছে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্ব কত বলেছে? 0.02 এত মিটার। আর টু এটা আমরা বার করলাম, কি বার করলাম না 0.25 মাইনাস 0.02, এইটা ইকুয়ালস টু আমাদের বেরিয়েছে 0.23 এত মিটার। তাহলে এটা আর মাইনাস, হ্যাঁ প্লাস আছে, তারপরে মাইনাস জি এম টু বাই হচ্ছে আর টু। তাহলে এবার মাইনাস জিটাকে কমন নিয়ে নিব। তাহলে এম ওয়ান এর মান হচ্ছে 800, আর ওয়ান এর মান হচ্ছে 0.2, প্লাস হয়ে যাবে 600 হবে, প্লাস এটা হবে 0.23, ঠিক আছে? তো একটু ক্রিটিক্যাল যেগুলো থাকছে সেগুলো নিজে সলভ করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো মেন যে কথা হচ্ছে কি না, তোমাদের ফাইনাল এক্সামিনেশনে কি আসবে? ক্যালকুলেটর ছাড়া অঙ্ক আসবে, মানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো এমন অঙ্ক দিবে, তো সেরকম অঙ্ক যদি দেয় তাহলে এমন তোমাকে ডাটা দিবে যেন তোমাদের কাটাকাটি করলে কেটে যায়, ঠিক আছে? তো এগুলো অনেক আগেকার বইয়ের সব ইয়ে, তো তাই যেহেতু আমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার আগের এগুলো হচ্ছে কোশ্চেন, বইয়ের কোশ্চেন গুলো, তাই এগুলোতে কোনো চেঞ্জ হয়নি। তো এখানে ক্যালকুলেশনটা আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, তাই তো? চলো তাহলে একটু সাহায্য নিয়ে নিব। ক্যালকুলেটরে বলছে কি যে 800, তো 800 লিখে ফেলবো, ডিভাইডেড বাই করব 0.02, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু যদি জি দিই তাহলে কত হচ্ছে 1 2 3 4 4, মাইনাস জি এর মানটা তাহলে বসিয়ে নি 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখানে আমাদের কত আসছে? 4 ইনটু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 4 প্লাস এইটা তোমাদের আসবে 600 ডিভাইডেড বাই 0.23, তাহলে এটা কত আসছে? 2608, 2608।
ঠিক আছে, 2608, এটা আমাদের এসেছিল কত 40,000 আর হচ্ছে 2,608, তাই তো? তাহলে 40,000 প্লাস যদি আমি করি 2608 ইকুয়ালস টু করলাম, তাহলে আমাদের দাঁড়ালো কত মাইনাস 6.67 গুণিতক 10⁻⁻7 মাল্টিপ্লাইং বাই 42608, এটার সাথে আমরা মাল্টিপ্লাইং করে দিব 6.67, ঠিক আছে, 6.67, তাহলে ইকুয়ালস টু করে দিব, আমাদের উত্তর বেরোচ্ছে কত 28, আর নিব না সংখ্যা 0.4 নিলাম, এখানে পয়েন্ট নিলাম, যদি এইখানে পয়েন্ট নিয়ে নিই তাহলে কখন পিছিয়ে এসছি 1 2 3 4 ঘর, তাহলে ইনটু 10⁻⁴ করব, ইনটু 10⁻⁻7, ওকে। আচ্ছা, কথায় আমি পয়েন্ট দিয়েছি, আমি এখানে পয়েন্ট দিয়েছি, তাহলে 1 2 3 4, হ্যাঁ 10⁻⁴ করতে হবে, ওকে। আচ্ছা, সব ঠিকঠাক আছে তাহলে। এবার আমরা, আচ্ছা এটা 11 আছে, এটা হচ্ছে 10⁻⁻11 আছে, দেখো ওটা এসআইতে আছে তো, তাই বইয়ে দেওয়া আছে 10⁻⁻11, এখানে কোশ্চেন দেখো 10⁻⁻11, তো এটা আমরা 10⁻⁻ কি লিখবো 11 লিখবো, ইকুয়ালস টু এটাকে যদি আমি করি 28.4 ইন্টু 10⁻⁻7 করব, আর যদি এটাকে 6 করতে হয় বইয়ের মতন, তাহলে 2.84 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻6, ঠিক আছে। মহাকর্ষ বিভবের একক কি হয়? মহাকর্ষ বিভবের একক হচ্ছে gm1 gm1 বাই r1, দেখো এখান থেকে আমি একক কিভাবে বার করছি, দেখো এখান থেকে এককটা বার করে দিচ্ছি, তাহলে একক কি হবে, আচ্ছা জি এর একক কি হয় নিউটন মিটার স্কয়ার kg⁻⁻2 হয়, তাই তো। আচ্ছা এম কি হয়, এম কেজি হয়, আর আর কি হয়, আর হচ্ছে তোমার মিটার, তো মিটার মিটার কাটলো, আর নিউটন মিটার মানে হচ্ছে জুল, আর কেজি আর kg⁻⁻2 কত হবে না kg⁻⁻1, তাহলে জুল পার কেজি এটা হওয়া উচিত বিভবের একক, তাহলে এটা জুল পার কেজি। বলো এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে? আর একটা অঙ্ক করলে আজকের অর্ধেক অঙ্ক হবে। চলো, বলছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, শূন্য হবে। নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হবে। পৃথিবীর কৌণিক বেগ কত হলে নিরক্ষীয় অঞ্চল মানে পৃথিবীর আহ্নিক গতির জন্য কি আমাদের জি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে? ইয়েস হচ্ছে। তো জি ডেস ইকুয়ালস টু কত হয়, জি ডেস ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চল, তো আমি লিখে দিচ্ছি নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে, যেহেতু নিরক্ষীয় অঞ্চল তাই থিটা ইকুয়ালস টু কি হবে 0 ডিগ্রি। তো দেয়ার পর জি ডেস ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, একদম ক্লিয়ার হয়েছে। আবার প্রশ্ন অনুযায়ী কি বলছে দেখো, প্রশ্নানুযায়ী এখানে বলছে যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের আপাত মান শূন্য হয়, আপাত মান শূন্য, তার মানে জি ডেস ইকুয়ালস টু 0 হয়। তো এখান থেকে জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইকুয়ালস টু 0, এটা কি ক্লাস অঙ্ক? এটা তো অঙ্কই। আচ্ছা এবার দেখো ওমেগা স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমরা কি লিখবো গো, জি বাই আর লিখবো, বা ওমেগা সমান কি লিখবো গো, √ওভার জি বাই আর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো জি, এই জি এর মান কত, জি এর মান কত, জি এর মান 10 দিয়েছে, তাহলে √10 লিখবো। আর এর মান কত,
640 ঠিক আছে, এটা হচ্ছে আর এর মান। তাহলে 10 এই জিরো কাটবে, তাহলে এটা আমার হয়ে যাবে √1/640 ঠিক আছে। হ্যাঁ, আজকের লাস্ট অঙ্ক নয়, আজকের অঙ্কের লাস্ট ক্লাস, ঠিক আছে। আর 4টা কি 5টা মতন অঙ্ক আছে, 4-5টা অঙ্ক হলে আজকে শেষ, ঠিক আছে। টোটাল প্রবলেম সেট কমপ্লিট, ঠিক আছে। আগের ক্লাসে আমি একটা ভিডিওতে ওই 11 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজ আমাদের হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। এই সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা 12 থেকে 22 পর্যন্ত করছি, ঠিক আছে। চলো এবার এটাকে একটু ক্যালকুলেটরে আমরা কি করব, হিসাব করে নিব। কিভাবে করব, যে রুট ওভার এখানে রুট একসাথে দিয়েই দিই নাকি, √1 / 640 তাহলে মান কত বেরিয়েছে দেখো, মান বেরিয়েছে কত, জি এর মান হচ্ছে 10। আচ্ছা এটা কিলোমিটার আছে, এটাকে কিলোমিটারকে আমরা কি করব, এটাকে কিলোমিটারকে মিটার করতে হবে। তো আর এর মান এখানে লিখে ফেলছি আমি, আর এর মান আছে কত, 6.00, এত কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো 6400 ইন্টু কিলোমিটার কিমি হেমি ডেকামি মি, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে আরো একটা 1000 এখানে কি হবে, গুণ হবে নিচে, তাহলে আরো একটা 1000 কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা অঙ্কটাকে কিভাবে করব দেখো, √1 / 640, আর 3টে জিরো, 1 2 3, ঠিক আছে। ক্লোজ করলাম, ইকুয়ালস টু করলাম, দিতে আমাদের উত্তর কি বেরিয়েছে, উত্তর বেরিয়েছে 0.00125। তাহলে এইটা ইকুয়ালস টু আমাদের বেরাবে 1.25 মাল্টিপ্লাইং বাই 10⁻, কত বেরাবে গো, 10⁻1 2 3, 3 ঘর আমি সামনে দশমিকটাকে সরিয়ে নিয়েছি, তাহলে -3। আচ্ছা যেহেতু এটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার একক কি হয় না, রেডিয়ান পার সেকেন্ড হবে, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এবার পর্যায়কাল কি হবে, এটা তো আমাদের কৌণিক বেগ বেরিয়ে গেল, এটা কি বেরিয়ে গেল, এটা কৌণিক বেগ। তো এখানে বলছে এক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, তাহলে t ইকুয়ালস টু 2π/ω, কারণ আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু 2π/t আমরা জানি, ঠিক আছে। তাহলে 2π বসালাম আর ওমেগার মান বসালাম 1.25 গুণিতক 10⁻³ তার মানে উপরে চলে আসবে 10⁻³ চলো এটাকে একটু হিসাব করে নি, এটাকে হিসাব করলে কত হবে, 2 মাল্টিপ্লাইং বাই পাই, 2 মাল্টিপ্লাইং বাই পাই মাল্টিপ্লাইং বাই 1000, 1 2 3 1000 ইকুয়ালস টু করব ডিভাইডেড বাই 1.25, আবার ইকুয়ালস টু করব, তাহলে উত্তর কত আসবে, উত্তর আসবে তোমার 5026.54 এত সেকেন্ড আসবে, ঠিক আছে, এত সেকেন্ড আসবে। আচ্ছা এটাকে যদি আমি 3600 দিয়ে ভাগ করি, 5026.54 ডিভাইডেড বাই 3600, দেখো এটা তো হয়েছে, ডিভাইড বাই 3600 করলাম, তাহলে আমার উত্তর কত আসছে, 1.39, ঠিক আছে, 1.39 এত আওয়ার হবে, ঘন্টা, 3600 দিয়ে ভাগ করেছি মানে ঘন্টা হবে, তাহলে 1.4 এত আওয়ার। আর এইটা হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদেরকে জানতে চেয়েছিল। দেখো অঙ্কটা দেখো, আর যদি বুঝতে পেরে থাকো একটা স্ক্রিনশট এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 17। তো 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং তাদের ঘনত্ব যথাক্রমে D1 ও D2 হয়, তাহলে প্রমাণ করো যে ওই দুটি গ্রহের অভিকর্ষজ ত্বরণের অনুপাত
কত হবে R1 D1 is to R2 D2, ঠিক আছে। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের মান কি হয় আমরা তো জানি অভিকর্ষজ ত্বরণের মান কি হয় G equals to GM বাই কি হয় গো R এর হোল স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে আমরা তো এটা হচ্ছে আমরা সূত্র লিখে ফেললাম। আচ্ছা, এটা আমরা লিখে ফেললাম সূত্র, তাকে বক্স করে দিলাম, হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের বার করতে হবে কি বলে দিচ্ছি আমি, যে G1 ডিভাইডেড বাই G2 এই রেশিওটা আমাদেরকে বার করতে হবে। মানে প্রথম গ্রহের G1 এই যে দুটি গ্রহের অভিকর্ষজ ত্বরণের অনুপাত বার করতে হবে। আমি অঙ্ক আগে সূত্র লিখে দিচ্ছি, তারপরে দেখো যেভাবে আমি করাচ্ছি এক্স্যাক্টলি এইভাবেই তোমরা শিখো এবং এভাবেই তোমরা কিন্তু ফাইনাল এক্সামে করে আসবে। তো G1 বাই G2, G1 মানে কি লিখবো, G তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট সর্বদা, তো GM1 বাই কি হবে R1 এর হোল স্কয়ার, নিচে কি হবে G হবে M2 বাই কি হবে R2 এর হোল স্কয়ার। দেখো জি জি কেটে গেল, তাহলে থাকলো কি M1 বাই M2 মাল্টিপ্লাইং বাই R2 এর হোল স্কয়ার বাই R1 এর হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার দেখো এম দিয়ে কোনো কিছুই দেওয়া নেই, আমাদেরকে ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদেরকে গ্রহ দুটির ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে ওই যে R1 দেওয়া আছে R1, R2 দেওয়া আছে R2, আর ঘনত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে D1 ও D2, দুটি গ্রহের ঘনত্ব D1 D2 দেওয়া আছে। তো দেখো m ইকুয়ালস টু আমরা কি জানি বলতো 4/3 পাই আর কিউ আমরা জানি, ঠিক আছে। m ইকুয়ালস টু আমরা এটা জানি। তো দেখো ওকে, তো এবার এখানে বসাবো যে m এর জায়গায় 4/3 পাই আর আর মানে যেহেতু m1 এর আর হচ্ছে কত স্মল আর, তো 4/3 পাই আর কিউ ইনটু ঘনত্ব তার মানে d1 বসাবো, আবার 4/3 পাই R2 এর হোল কিউ ইনটু D2 বসাবো, প্লাস R2 মানে হচ্ছে R2 এর হোল স্কয়ার, আর স্মল আর এটা হচ্ছে কত স্মল আর এর হোল স্কয়ার হবে, R1 এর হোল স্কয়ার মানে হচ্ছে স্মল আর এর R1 এর হোল স্কয়ার। এবার কাটাকাটি হবে, দেখো স্কয়ার কাটবে কিউ কাটলো, স্কয়ার কাটবে কিউ কাটবে, 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে যেটা থাকলো সেটাই হচ্ছে আমাদের উত্তর R1 D1 বাই R2 D2, আর এটাই হচ্ছে আমাদের উত্তর G1 বাই G2। দেখো এটাই উত্তর আমাদের, এটাই বার করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো এমন টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার ফাইনাল এক্সামিনেশনের জন্য। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার চলে আসবো 18 নম্বর, বলছে পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় কোনো বস্তুর ওজনের শতকরা কত হ্রাস পাবে, তাই তো। তো এই মনে করো আমাদের একটা পৃথিবী আছে, পৃথিবীটাকে আর একটু বড় করে নিচ্ছি আমি, এই হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীর মধ্যে আমরা কি করছি বলতো, এই পৃথিবীর মধ্যে আমরা নিয়ে নিব, ঠিক আছে, আর একটা, আচ্ছা চলো, আচ্ছা ও হাতেই করে নিচ্ছি, ডায়াগ্রামটা তো ভালো করে করতে হবে। বলছে এই উচ্চতা পর্যন্ত নেমে এসছে, এই উচ্চতা পর্যন্ত, একটা গোলক করেই নি, ওকে। দেখো গোলক হয়েছে, আরো বাড়াবো, আচ্ছা বাড়িয়ে নিচ্ছি আমি, আচ্ছা ওকে। এবার দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমি ডি গভীরতায় নেমে এসেছি, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় নেমে এসেছি, তাহলে ভূপৃষ্ঠে আমার কি ছিল অভিকর্ষজ ত্বরণের মান জি ছিল, এখানে কত হয়েছে জি ডি, যেহেতু স্মল ডি গভীরতায় আমি নেমে এসেছি। তাহলে এক্ষেত্রে আমাকে বলছে বস্তুর ওজনের শতকরা কত হ্রাস পাবে। তাহলে দেখো
অবভিয়াসলি আমরা জানি ভূপৃষ্ঠে হচ্ছে সর্বাধিক হয় জি এর মান, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আরো নিচের দিকে গভীরতায় গেলে মানে নিচের দিকে গেলে জি এর মান আবার কমে। তাহলে এখানে জি গ্রেটার দেন জি ডি যে হবে সেটা হচ্ছে নিঃসন্দেহে জি গ্রেটার দেন জিডি, এটা কিন্তু নিঃসন্দেহে। এবার বলছে ছোট ডি স্মল ডি দিয়েছে 32 কিলোমিটার, ঠিক আছে, কোন বস্তুর ওজনের শতকরা হার বার করতে বলেছে। আর আর দিয়ে দিয়েছে 6400 এত কিলোমিটার। দেখো যা যা কোশ্চেন পড়লাম তাই তাই লিখে ফেললাম, এভাবেই কিন্তু তোমরা শিখবে, জানবে এবং করবে। তো শতকরা হ্রাস মানে হচ্ছে জি মাইনাস জি ডি বাই জি ডি, জি হবে শুধু জি ডি নয় জি, যেহেতু আমরা শতকরা পার্সেন্টেজ কারবার করছি না জি এর, প্রাথমিক ছিল এটা, অন্তিম এটা হয়েছে, ডিভাইড বাই প্রাথমিক ইনটু 100%, আর এটাই হচ্ছে আমার শতকরা হ্রাস। এখানে লিখে দিচ্ছি শতকরা হ্রাস কত, জি মাইনাস জিডি বাই জিডি মাল্টিপ্লাইং বাই 100। এবার জিডি কত হয় বলতো, জিডি কত হয়, জিডি ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর হয়, ঠিক আছে, ডি বাই আর হয়। তো এখানে বসিয়ে নিব আমরা জি মাইনাস জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর হোল ডিভাইডেড বাই জি মাল্টিপ্লাইং বাই 100, 100 কি হবে গো, পার্সেন্টেজ থাকবে। এবার দেখো এখান থেকে জি কমন নিব, এখান থেকে জি কমন নিব, অল ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে, অল ক্যান্সেল আউট হয়ে যাবে। পরে থাকবে কি 1 মাইনাস ডি বাই আর, আচ্ছা জি জি কেটে যাবে, সরি এখানে জি জি কেটে যাবে, তাই তো, দেখো দেখি জি জি কেটে যাবে, হ্যাঁ কি না, আচ্ছা আমি লিখে ফেলছি, দেখো দেখে সুবিধা হবে, জি মাইনাস জি প্লাস জি ইন্টু ডি বাই আর ডিভাইডেড বাই জি, দেখো এটা কেটে গেল, ঠিক আছে, মাল্টিপ্লাইং বাই 100%। একসাথে অনেক সময় করে দিলে অসুবিধা হতে পারে, তো সেগুলোকে সমাধান ঠিকঠাক করবে তোমরা জেনে বুঝে। তো জি জি কাটলে এটা হবে ডি বাই আর মাল্টিপ্লাইং বাই 100%। এই ডির মান কত, 32 দিয়েছে, আর এটা দিয়েছে 6400 মাল্টিপ্লাইং বাই 100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তাহলে 32 দুগুণে হচ্ছে 64, এটা হবে হাফ, এটা মানে হচ্ছে 0.05%, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো 18 হয়ে গেল। এবার আমরা যাব 19-এ। আর তো তিনখানা মাত্র কোশ্চেন, 19 হয়ে গেলে আর দুটো, 20, 21, 22 আর তিনটা। বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, একটি গ্রহের ব্যাসার্ধ, মনে করো এটাকে কি ধরবো, ছোট আর ধরবো না বড় আর ধরবো গো, আচ্ছা আর বড় আর ধরো, ছোট আর ধরো, কোনো অসুবিধা নেই। তো আর ড্যাশ ইকুয়ালস টু কত, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r। বলছে উভয়ের ঘনত্ব সমান, উভয়ের ঘনত্ব কিন্তু ডি আর সেকেন্ডটারও ডি। আচ্ছা বলছে ওই গ্রহ এবং পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তি বেগ যথাক্রমে ভিপি এবং ভিই হলে, তো দুটো আমাদেরকে দিয়েছে, গ্রহ প্ল্যানেট দিয়েছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী আর এইটা হচ্ছে অন্য কোনো একটা গ্রহ, ঠিক আছে। তো পৃথিবী থেকে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে ছুঁলে সেই পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে আর কোনোদিন ফিরে আসবে না, সেই বলকে বলা হয় কি, মুক্তি দ্রুতি। একই রকম ভাবে এই প্ল্যানেটের ভূপৃষ্ঠ থেকে যদি আমরা ভিপি বলছি আমি, হ্যাঁ, যে পরিমাণ বল দিলে সে আর কোনোদিন ওই গ্রহের পৃষ্ঠে ফিরে আসবে না, তাকে বলা হচ্ছে মুক্তি বেগ, ঠিক আছে। তো এটাকে এসকেপ ভেলোসিটি ভিই করলাম, পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি অফ দি প্ল্যানেট ভিপি করলাম, ঠিক আছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, দেখো এবার করতে হবে ভিপি বাই ভিই ইকুয়ালস টু, ভিপি মানে কত, ভিপি মানে কি, ভিপি মানে হচ্ছে রুট ওভার 2gr, ভি মানে কত হয় রুট ওভার 2gr হয়। এখানে দেখো আর এর মান কিছু দিয়েছে কি, হ্যাঁ আর দিয়েছে, আর দিয়েছে, তাহলে তো আমরা 2gr করে দিলেই তো উত্তর, তাই না, রুট ওভার 2gr1 বাই রুট ওভার 2gr2, দেখো 2g কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রুট ওভার r1 বাই r2 ইজ আওয়ার রাইট আনসার। তো এখানে রাইট আনসার কি হবে দেখো, এখানে
আচ্ছা, এই জি এর মানটার মধ্যেও তো এম জড়িত আছে, তাই না? তাই একটু এম দিয়ে করে নিতে হবে। দেখো এই জি এর মানের মধ্যে কিন্তু এম জড়িত আছে, ছোট জি। আচ্ছা, তোমরা বলবে কিভাবে? কিভাবে দেখো, আমরা জানি কি জি ইকুয়ালস টু কি গো, জি এম বাই আর স্কয়ার। তাহলে জি, এই জির জায়গায় কি বসাবো? জি এম বাই আর স্কয়ার, রুট ওভার টু জি এম বাই আর স্কয়ার ইন্টু আর হবে, আর আর কেটে গেল, তাহলে থাকবে রুট ওভার টু জি এম বাই আর। এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো আমি কি বার করলাম, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটির একটা রাশিমালা আমি এখানে লিখে ফেলেছি। এসকেপ ভেলোসিটির একটা রাশিমালা, এই ছকটা জাস্ট তোমাদের সূত্র জানার জন্য আমি লিখলাম। এবার অঙ্ক এখানে কিভাবে করব, আর ডেস আমাদেরকে দিয়েছে, ডি দিয়েছে, ঠিক আছে, ডি দিয়েছে সমান, ডি সমান দিয়েছে, তার খালি ডি লিখে রাখবো, উভয়ের জন্য হচ্ছে ডি ইকুয়ালস টু টু জি আর, এর বদলেও আমরা লিখতে পারি টু জি এম বাই আর বাই রুট ওভার টু জি এম বাই আর। আচ্ছা, এখানে বলেছে পৃথিবী আর একটা গ্রহ বলেছে, আমরা পৃথিবীকে ওয়ান ধরে নিচ্ছি বা আর্থ লিখে নিচ্ছি, আর্থ লিখে নিচ্ছি, আর এমটা হচ্ছে প্ল্যানেট, এটাকে প্ল্যানেট লিখে নিলাম। ঠিক আছে, তাহলে টু আর জি সবই কেটে যাবে, থাকবে কি না রুট ওভার এমই বাই এমপি, এটা হবে আর পি বাই আর ই হবে, রেডিয়াস অফ দি প্ল্যানেট আর রেডিয়াস অফ দি আর্থ। এবার একটা মজার জিনিস দেখো, এমও দেওয়া নেই, তো কি করবে তোমরা? এত কঠিন নাকি? কঠিন একদম নয়। দেখো 4/3, 4/3 পাই আর কিউব, তাহলে যেহেতু আর্থ, তাহলে আর্থের হোল কিউব করবো, তাহলে এটা কি হবে 4/3 পাই আর আর পি এর হোল কিউব হবে, মানে আর প্ল্যানেট ইন্টু আর পি বাই আর ই। এবার কাটাকাটি হলে তোমাদের কি দাঁড়াবে? দেখো এটা তো কেটে গেল, আর আর পি কাটলো, এটা 2 হবে, আর ই তারও স্কোয়ার হবে, তাহলে রুট ওভার আর ই স্কোয়ার বাই আর পি স্কোয়ার সমান আর ই বাই, এটা হবে আর পি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার এখানে বলে দিয়েছে যে এখানে তাহলে আর ডেস পার ডেস না লিখে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি আর ই আর আর পি। তাহলে এটা হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, কি বলেছে, আহ কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে টু আর আর্থ, টু আর পি মানে হচ্ছে টু আর আর্থ, তাহলে আর ই করলাম, আর প্ল্যানেট মানে হচ্ছে কত, টু আর ই ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, না হয়ে গেছে, ভিপি বাই ভিই সমান 1/√2। এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, আচ্ছা দেখো তো আরেকবার ঠিকঠাক লিখলাম কিনা, আরপি ইকুয়ালস টু 2 ই। ঠিক আছে, না কোথাও একটা উল্টে গেছে বলে আমার মনে হচ্ছে, দেখো কোনটা একটা উল্টে গেছে বোধহয়, দেখো উল্টো কিছু হয়ে গেছে কি, ও এইটা আরপিটা, হ্যাঁ আরপিটা তো উপরে ছিল, ঠিকই তো আছে, ও এইখানে লেখাটা আমার একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, আহ এইখানে এটা তো আরপি ছিল তাই না, আরপি ছিল, হ্যাঁ ঠিকই তো আছে। আহ, আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, rp equals to 2 into re, rp equals to 2 into re, তো rp equals to 2 into re, rp equals to 2 into re। ঠিক আছে, আরেকবার চেক করে নিচ্ছি, দেখো তো এখানে আমি কি লিখলাম, জি1, আচ্ছা এটাকে ভিপি মানে আরপি 2 না লিখে এটাকে আমি করে নিচ্ছি আর ই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্যাট ইকুয়েশন, এটা বাই আরই, তো আরই নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, এম ই, এম ই সমান এম ই বাই এমপি হলো, আর আরপি বাই আরই হলো, একদম ক্লিয়ার হয়েছে। এটা যদি কাটে তাহলে আরই এর হোল স্কয়ার আর পি এর হোল স্কয়ার। আচ্ছা, প্রমাণ করতে হবে কি আমাদেরকে, ভিপি ইকুয়ালস টু 2 ইন্টু
আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এইখানেই সমস্যাটা হয়ে গেছে দেখো। এইখানে আরপি ছিল তো, হুম, আরপি ছিল। তো এইখানে সমস্যাটা হয়ে গেছে যে এটাই আরপি হবে আর এইটা আর ই হবে। এইখানে উল্টে গেল জিনিসটা, ব্যাপারটা এখানে একটু লেখা হয়ে গেছে এরকম। দেখো উপরটা পি আছে, তাহলে এটাই পি লিখবো, এটা পি লিখবো, নিচেরটা ই আছে, এটা ই হবে, এটা ই হবে। এবার ঠিক হয়েছে? আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে এই যে সাফিক্স গুলো মানে আর্থের আর পৃথিবীর এই লেখাটা দেখো, এম পি বাই এম ই হলো। এবার এই আর ইটা উপরে গেল আর আর পিটা নিচে গেল। ঠিক আছে, সবই ঠিকঠাক আছে, খালি এই জিনিসগুলোকে একটু করে নিতে হবে। আরপি এর হোল কিউ আর ই এর হোল কিউ, এটা হচ্ছে আর ই, এটা হচ্ছে আর পি। তাহলে আর উপরে হচ্ছে পি আর নিচেরটা হচ্ছে ই। দেখো এবার ক্লিয়ার হয়েছে? তাহলে এবার কি ঘটনা দাঁড়াচ্ছে, উপরটা দাঁড়াচ্ছে আর পি, নিচে দাঁড়াচ্ছে আর ই। এবার আমাদেরকে বলেছে কি কোশ্চেনে যে আর পি ইকুয়ালস টু 2 ইন্টু আর ই, আর পি ইকুয়ালস টু 2 ইন্টু আর ই, আর নিচে আর ই যেমন ছিল তেমন থাকবে। আর ই, তাহলে আমাদের কি হবে, এটা ইকুয়ালস টু কত হবে, 2 হবে, তাই তো? ইকুয়ালস টু কত হলো, 2 হলো। তাহলে এবার ভিপি ইকুয়ালস টু কি লিখবো, 2 ইন্টু ভিই হয়ে গেল। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক, আর এটা বোঝানোর জন্য আমি বলেছি এখানে। চলো যাবো এর পরের অঙ্ক। দেখো খুবই সিম্পল, জাস্ট খালি এসকেপ ভেলোসিটি মুক্তি বেগ 2gr বা 2gm/r কি করে হলো সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, জাস্ট বসিয়ে দিলেই উত্তর। চলো যাবো এর পরের কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, আর দুটো দিলে শেষ। 10 কেজি ভরের কোনো বস্তু পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? তো দেখো এম দিয়েছে কত, 10 কেজি দিয়েছে, জি দিয়েছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, আর দিয়েছে কত, 6400 এত কিলোমিটার। এবার মুক্তি বেগ মানে এসকেপ ভেলোসিটি ভিই ইকুয়ালস টু কি হয় বলো, বলো এসকেপ ভেলোসিটির ফর্মুলা একটু আগে আমি বলেছি। ঠিক আছে, টাইপ করে আমাকে জানাও এসকেপ ভেলোসিটি কি হয়, ভি সমান রুট ওভার কি হয়, রুট ওভার কি হয় বলো, 2g ইন্টু আর। তো এখান থেকে বসাবো রুট ওভার 2 গুণিতক 9.8 মাল্টিপ্লাইং বাই কত বসাবো, 6.6400। ঠিক আছে, ওকে। এবার দেখো এটাকে যদি আমি করি রুট ওভার 2 ইন্টু 9.8 মাল্টিপ্লাইং বাই, এটা হবে 88 64 80 হবে। ঠিক আছে, 80 হবে। তাহলে এবার কি করব, রুট ওভার 2 গুণিতক 9.8 ইকুয়ালস টু করলাম, এর সাথে গুণ করতে হবে কত, 80 গুণ করতে হবে, 80 করলাম। তাহলে আমার বেরোলো কত, 354। ঠিক আছে, 354 এটা বেরোলো তো না, এটা তো মিটারও করতে হবে গো, ইন্টু 10⁻³ মানে ইন্টু 1000 1000 1000 গুণ করতে হবে। ঠিক আছে, 1000 গুণ করতে হবে। তাহলে যদি 1000 গুণ করতে হয় এটা 98 হয়ে যাবে, তাই তো? এটা এই পয়েন্টটা থাকবে না, এটা তোমার হয়ে যাবে 98, মানে একটা জিরো গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে বাইরে চলে আসবে কত, 1 2 3 4টা শূন্য আর 64, মানে 8 আর দুটো শূন্য হবে। ঠিক আছে, বাস। এবার দেখো একবার করে নিচ্ছি আমি, রুট ওভার 2 এগুলো কিন্তু নিজেই করবে। ঠিক আছে, এই ক্যালকুলেটরে টিপে টিপে করে দেওয়া, ঠিক আছে, এটা খুবই সহজ কাজের মতন কাজ একটা হয়ে গেল। এগুলো কিন্তু নিজেদেরকে একটু পরিশ্রম করতে হবে, নিজেরা তো করতে হবে না। আচ্ছা, এটা কত হলো, 14 গুণিতক 800 এইটা শক্তি বার করতে বলেছে। তাহলে 14 গুণিতক এটা আমরা 800 করব, ইকুয়ালস টু এটা আসবে 11। ঠিক আছে,
2.0 এত মিটার পার সেকেন্ড। তার মানে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই 11.2 কিমি পার সেকেন্ড সুন্দরভাবে আমাদের বেরিয়ে গেছে। আমরা জানি যে এসকেপ ভেলোসিটি ভি এর মান কত হয় ভূপৃষ্ঠের জন্য 11.2 হয়ে থাকে। ঠিক আছে, এটা যদি হয় ভূপৃষ্ঠ, তাহলে এই ভূপৃষ্ঠে এটা হচ্ছে আর্থের অরিজিন এইখানে, হ্যাঁ ভূপৃষ্ঠ, এখানে এসকেপ ভেলোসিটির মান কত হয় 11.2 হয় আমরা জানি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে একটা বস্তুকে আমি ছুঁড়ে উপরের দিকে ছুঁড়ে দিব। এখান থেকে কোন একটা বস্তুকে আমি চাইছি উপরের দিকে ছুঁড়ে দিব। আচ্ছা বলো তো, ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে যে কোনো অ্যাঙ্গেলে ছুঁড়ো, তুমি সোজা ছুঁড়তে পারো, পাশের দিকে ছুঁড়তে পারো, যে কোনো অ্যাঙ্গেলে তুমি ছুঁড়তে পারো। অ্যাঙ্গেলের উপর কিন্তু মুক্তি বেগ নির্ভর করে না। তুমি যে কোনো অ্যাঙ্গেলে ছোঁড়ো, তাকে মিনিমাম যদি এই বেগটা দিয়ে তুমি ছুঁড়তে পারো, তাহলে সে কিন্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ পেরিয়ে এমন জায়গায় চলে যাবে যে আর পৃথিবীতে ফিরে কখনো আসবে না। ঠিক আছে, তো একেই বলা হয় মুক্তি বেগ। তাহলে একে আমরা বেগ দিচ্ছি কত, ভি ইন্টু ই। তাহলে এর শক্তি কত হবে, শক্তি হবে হাফ ইন্টু এম ইন্টু ভি ইর হোল স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে লিখবো অতএব শক্তি আমরা একে কত দিচ্ছি, শক্তি সমান ই সমান হাফ এম ভিই এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ লিখলাম, আচ্ছা এম হচ্ছে 10 কেজি, 10 লিখলাম, ভিই কত 11200 এত মিটার পার সেকেন্ড এর হোল স্কয়ার। তাহলে এটা 2 5 10, তাহলে 5 ইন্টু, এবার এটাকে আমরা কি করব ক্যালকুলেট করব, তাই তো। এই যে এইটা টু দি পাওয়ার 2, তাই তো 11,200 টু দি পাওয়ার 2 এটা হয়েছে। এটার সাথে 5 গুণ করব ইন্টু 5 ইকুয়ালস টু করব, তাহলে উত্তর আমাদের কত হলো। ঠিক আছে, এটা উত্তর আমাদের কত হবে, একসাথে আমি লিখে দিলাম, এটাকে করলে আমাদের উত্তর হচ্ছে 6,2,7,2 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 5 6 7 8, তাহলে এটা কত হবে 6.27 ইন্টু 10 টু দি পাওয়ার 8 শক্তি। তো তাহলে এটা কি হবে, জুল হবে, কারণ আমি সবটা কিন্তু এসআই তে নিয়েছি। ঠিক আছে, তো দ্যাটস ইট। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন 20 নম্বর প্রশ্নের। তো কি বলেছে প্রথমে মুক্তিবেগ, মুক্তিবেগ মানে হচ্ছে কি রুট ওভার 2 জি আর, এটুকু করলেই আমাদের মুক্তিবেগ বেরিয়ে যায়। এবার শক্তি জানতে চাইছে, তো এই বেগে যদি একটা কোনো বস্তুকে ছুঁড়ি তাহলে সে পৃথিবীর মহাকর্ষ বলের বাইরে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মুক্তি বেগ। শক্তি কি হয়, শক্তি সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হয়। তো এই ভি যে বার করলাম এটা বসিয়ে দিলাম, এটা তো কিলোমিটার, আমি এসআই তে করব তাই এসআই মানটা বসাবো। ঠিক আছে, এই যে 11,200 মিটার পার সেকেন্ড এটাকে বসালাম, উত্তর বেরালো 6.27 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আর দুটো পেশেন্স নিয়ে থাকো এতক্ষণ যখন আছো, আর একটু খালি 21 কোশ্চেনের সমাধান দেখো। পৃথিবীর কেন্দ্র থেকে ডায়াগ্রাম করে দিচ্ছি, দিয়ে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা আরো তোমাদের কাছে কমফোর্ট হবে, বুঝতে সুবিধা হবে। কালারটা একটু চেঞ্জ করে নিলাম, তো এই জায়গায় ডায়াগ্রামটা রাখছি, এই জায়গায় এবার অঙ্ক করব আমরা। তো দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে এটা মনে করো পৃথিবী পৃষ্ঠ, তো এটা হচ্ছে আর বলি, একে আমরা কি বলি আর বলি। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে এ জানতে চাইছে কত একটা অন্য দূরত্বে, এইটা মনে করো কি আছে বৃত্তাকার পথে একটা উপগ্রহ ঘুরছে। ঠিক আছে, তো উপগ্রহটা আমি এখানে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের উপগ্রহের কক্ষপথ। ঠিক আছে, উপগ্রহটা এইভাবে ঘুরছে, ক্লিয়ার হয়েছে। তো লিখে দিচ্ছি এখানে কি আছে না স্যাটেলাইট আছে, স্যাটেলাইট আছে। ঠিক আছে, স্যাটেলাইট কোথায় আছে, এইখানে আছে। কত না আর দূরত্বে আছে, কোথা থেকে না পৃথিবীর কেন্দ্র থেকে। এইটা কি, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে কি না পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোন একটা স্যাটেলাইট এভাবে ঘুরছে। তাহলে এখানে লিখে ফেলবো আর ইকুয়ালস টু কত 7,000
এত কিলোমিটার। তো স্যাটেলাইটের ভর কত? এম দেওয়া আছে 1000 এত কেজি। বলছে মোট শক্তি কত লাগবে এখানে পৌঁছাতে গেলে, এই ভূপৃষ্ঠ থেকে এই মানে ভূপৃষ্ঠ থেকে এখানে পৌঁছাতে শক্তি কত লেগেছে। তো শক্তি বার করতে গেলে দেখো এখানে একটা স্যাটেলাইট যদি ভূপৃষ্ঠে থাকে তার শক্তি কিন্তু থাকবে, কি শক্তি? গতিশক্তি নয় কিন্তু স্থিতিশক্তি থাকবে। আর শক্তি মানে বোঝায় মোট শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি আর গতিশক্তি এদের যোগফলকে। একদম ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে করে ফেলবো ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে আমরা কি বার করব? স্থিতিশক্তি বার করব। স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত হয় গো? ই পটেনশিয়াল এনার্জি তো স্থিতিশক্তি, ইপি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর হয়, মাইনাস জি এম বাই আর হয় স্থিতিশক্তি। তাহলে জাস্ট খালি পুট করে দিলেই তো হবে, কিন্তু এখানে এম নেই, এটাও কিন্তু খেয়াল রাখবে, এম নেই এখানে। যদি এম না থাকে তাহলে আমরা কি করে বার করব? আমরা এইভাবে বার করে নিব যে জি ইকুয়ালস টু জি এম বাই হচ্ছে কত? আর এর হোল স্কয়ার। এটা কার জি? এই যে এই যে এই যে এই যে এই যে স্যাটেলাইট, এখানে যে জি, ঠিক আছে? বা জি এম ইকুয়ালস টু কি লিখবো? জি ইনটু স্মল আর এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা ওইটা একটা এম হবে, ছোট এম হবে, হ্যাঁ ঠিক, জি এম এম বাই আর হয়। তো মাইনাস জি এম মানে কত হলো? জি আর এর হোল স্কয়ার বাই আর ইন্টু এম মাইনাস জি আর ইন্টু এম ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা জি কত? জি হচ্ছে, জির মান হচ্ছে 10 বলে দিয়েছে। আর কত? আর বলে দিয়েছে 7000 মাল্টিপ্লাইং বাই 10⁻³ করতে হবে, মানে 1000 করতে হবে, কারণটা হচ্ছে এসআই তে আমাদেরকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এম এর মান কত? এম এর মান বলা আছে 1000 কেজি, 1000 কেজি। তাহলে এটা আমার বেরাবে 7 ইন্টু 3, এখানে 3 এখানে 3, তাহলে 3 3 9 10, 7 ইন্টু 10⁻10, এত কি বেরাবে? এত 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 জুল বেরাবে, ঠিক আছে? কারণ সবই আমি এসআই তে নিয়েছি। তো এখানে আমি কি পেলাম? শক্তি কি পেলাম? ইপি পেলাম। আর এখানে শক্তি কত পাবো? একদম টপে এখানে পাবো ই টোটাল এনার্জি, ইটি, ঠিক আছে? তাহলে শক্তি কত লেগেছে এখান থেকে? শক্তি কত লাগলো? ইটি মাইনাস ইপি, ঠিক আছে? এইটুকু আমাদেরকে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার লিখবো যে আর ব্যাসার্ধে, ঠিক আছে, মোট শক্তি, মোট শক্তি, কারণ এই এত উচ্চতায় আছে, তাকে শক্তি দিয়ে এখানে আনা হয়েছে, সে ঘুরছে, তার কাছে দুটো শক্তি আছে, এক হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি, কারণ এই পটেনশিয়াল এনার্জি এখান থেকে এখানে এসেছে পটেনশিয়াল এনার্জি, আর তাকে শক্তি দেওয়া হয়েছে, শক্তি দিয়ে তাকে উপরে পাঠানো হয়েছে, তাহলে দুটো শক্তি আছে। এবার ইটি মানে টোটাল এনার্জি কি হবে গো? মাইনাস জি এম এম বাই 2r হয়, ঠিক আছে? এই সূত্রগুলো দেখে কিন্তু কোনো ঘাবড়াবে না, এগুলো কিন্তু প্রথম ক্লাসে আমি কিন্তু এই সূত্র বলে দিয়েছিলাম, এখনো বলছি। যদি তোমরা মানে এই সূত্রগুলো এখনো মানে পরিচিত না হয়ে থাকো, এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? এখান থেকে, ঠিক আছে? তো চলো যাব, অঙ্কে ফিরে আসি। তো মোট শক্তি হচ্ছে জি এম এম বাই 2r। তো এখানে আমরা কি করব? দেখো জি এম এম বাই আর, এটার তো আমরা মান পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, এবার 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 আচ্ছা, আহ, ও এখানে আমি কি বসালাম? ওই আর এর মান, এটা তো ভূপৃষ্ঠে যে, তো এটাকে ক্যাপিটাল আর বসাতে হবে, এটাকে ক্যাপিটাল আর বসাতে হবে। এটা আমি ভূপৃষ্ঠে করেছি, তাহলে ক্যাপিটাল আর এর হোল স্কয়ার করো, এটা ক্যাপিটাল আর করো, ঠিক আছে? ক্যাপিটাল আর করো, তাহলে ক্যাপিটাল আর যদি করা হয় তাহলে এটা কত হবে? ক্যাপিটাল আর যদি করা হয় এটা কত হবে? 640
0। হ্যাঁ, তাহলে এইটা আমাদের আসবে কত, 60 মাইনাস 64 ইন্টু 3 3 9 10⁻9 এত জুল। এবার এইটা কত আসছে দেখো, এইটা আসবে মাইনাস জির জির জায়গায় আমরা কি বসাবো, এই একই রকম ভাবে করে নিব আমরা জির মানটা। ঠিক আছে, আমরা তো এটা জানি না তার ভর কত, তাহলে আমরা এইভাবে চেঞ্জ করে নিব এটাকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জিএম এর জায়গায় আমরা কি বসিয়ে দিব, এই জিএম এর জায়গায় বসিয়ে দিব স্মল জি আর। তাহলে এখানে আমরা বসাবো জি। ঠিক আছে, আহ জি, তারপরে কি বসাবো, আর, তাই তো, জি বসাবো। আর এম এর জায়গায় কি বসাবো, এম এর জায়গায় কি বসাবো, এম এর জায়গায় বসাবো যেটা আছে, দাঁড়াও একটু খালি, জি আর, হ্যাঁ, জি, জি লিখে দিচ্ছি আমি এটাকে, জি আর স্কোয়ার, জি এম এর জায়গায় ইন্টু এম বাই 2 আর, তাহলে মাইনাস হাফ থাকলো জি আর ইন্টু এম। ক্লিয়ার হয়েছে? 21 নম্বর কোশ্চেন দেখো। ওকে, তাহলে এটা ক্যাপিটাল আর ছিল, এটা কিন্তু স্মল আর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো এবার কিন্তু মান বসাবো। আহ চলো তাহলে মান বসালে কি হবে, দেখো জি আর এম, তাহলে মাইনাস হাফ থাকলো, তো জির মান হচ্ছে 10, আর এর মান কত 7 1 2 3 গুণিতক 10⁻³ ইন্টু এম এর মান হচ্ছে 1000 এত জুল আসবে। তাহলে এটা কত আসছে, যে 7 ইন্টু 10⁻, 7 ইন্টু 10⁻, 0, দেখো 3, এখানে 3, 6 3 9 10, 10⁻10/2 আসবে। তো এত জুল, তো এটা ইকুয়ালস টু কত আসবে, 3.5 ইন্টু 10⁻10 এত জুল, তার মানে 35। এভাবেও তোমরা করতে পারো। এবার দেওয়ার পর তাহলে দেখো এই শক্তিটা কোথায় ছিল, না ভূপৃষ্ঠে। এই শক্তিটা কোথায়, না সর্বোচ্চ পয়েন্টে, মানে যেখানে ঘুরছে সে। ঠিক আছে, ঘুরছে। এবার প্রশ্ন জিজ্ঞেস করছে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষপথে নিয়ে যেতে কত শক্তি লাগবে। তাহলে এখানে শক্তি বার করেছি, এখানে শক্তি বার করেছি, তাহলে এই দুটোকে মাইনাস করলে শক্তি আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে লিখবো প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি, শক্তি কি হবে, প্রয়োজনীয় শক্তি ইকুয়ালস টু লিখবো, কি লিখবো বলো, ইটি মাইনাস ইপি। তাহলে ইটি কত, এটাকে আমরা 35 লিখতে পারি, 35 লিখতে পারি। ঠিক আছে, মাইনাস থাকবে সব, আচ্ছা থাক 3.5 থাক, 3.5 ইন্টু 10⁻10, এটা হচ্ছে মাইনাসে। ঠিক আছে, মাইনাস মাইনাস অফ 6.4, এটাকে আমি লিখতে পারি 6.4 ইন্টু 10⁻10 লিখতে পারি, ইন্টু 10⁻10 লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মানে কত দাঁড়ালো, এটা মানে দাঁড়ালো, একটু ফাঁকা করে দিলাম জায়গাটা, এটা মানে তোমার দাঁড়ালো কত, এটা প্লাস হয়ে গেল, তাহলে 6.4 ইন্টু 10⁻10 মাইনাস 3.5 ইন্টু 10⁻10, এটা কত বেরাবে গো, জুল বেরাবে। ঠিক আছে, এটা কি বেরাবে, এত জুল বেরাবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে, দেখো 6.4 মাইনাস কত আসবে 3.5, তাহলে কত আসছে 2.9 আসছে, তাই তো। হুম, 2.9 আসছে, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এভাবে করলে হবে না, কারণটা কি? এভাবে কিন্তু করা যাবে না, কারণটা আমি বলছি। এখানে এভাবে কিন্তু বিয়োগ করলে উত্তর না আসার কারণ হচ্ছে এইখানে যে আমরা করেছি না জির মানটা 10 ধরা যাবে না এখানে। কারণটা কি? না, জি এর মান তো পরিবর্তন হবে। দেখো, যদি এটা ভূপৃষ্ঠে ছিল তার জি কত ছিল? জি ছিল। এখানে কত? জি ছিল। এখানে কত? এখানে তো জি এর মান পরিবর্তন হবে। জি এর মান যদি পরিবর্তন হয় তাহলে এখানে জি কি করে আমি লিখে রেখেছি। তো জি দিয়ে করা যাবে না। এইভাবে অঙ্কটা এইখানে বসাতে হবে মান। ঠিক আছে? চলো বসিয়ে করি। জি এর মান হচ্ছে কত? জি এর মান বসাতে হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আচ্ছা, এম এর মান কি বসাবো? কি ছিল আমাদের? মুছে দিলাম যেটা, জি আর স্কয়ার বাই 2 আর জি, না ঠিকঠাকই তো আছে। আচ্ছা, এম এর মান কি দিয়েছে বলতো? এম এর মান তো 1000ই দিয়েছে, তাই তো? ঠিকঠাকই তো আছে। 3.5। আচ্ছা, জি এর মান কিছু দেওয়া আছে কি? জি এর মান তো কিছুই দেওয়া নেই। তো জি এর মানটা কিভাবে বার করা যাবে? জি এম বাই আর স্কয়ার, ভর দিয়েছে, তাহলে জি এর মানটা আমাদেরকে বার করে নিতে হবে। ঠিক আছে, এই জি, এটাকে জি ডেস লিখছি আমি, জি ডেস লিখছি। তো কি করে বার করব, কোথায় বার করব? এইখানে একটা জায়গা আছে, আমি বার করে নিচ্ছি। জি ডেস ইকুয়ালস টু কি হয়? জি এম, হুম, জি এম বাই স্মল আর এর হোল স্কয়ার। ঠিক আছে, এই জি ডেস এর মানটা এটা হবে জি এম বাই স্মল আর এর হোল স্কয়ার। ঠিক আছে, স্মল আর এর হোল স্কয়ার। জি এর মানটা জি এম বাই স্মল আর এর হোল স্কয়ার। তো এখানে একটু বসিয়ে নিব আমরা। তো 6.67 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11। আচ্ছা, পৃথিবীর ভর তো আমাদের এখানে বলেনি, তাহলে পৃথিবীর ভর কি করে ধরবো আমরা? আচ্ছা, এই অঙ্কতে এইখানে হচ্ছে প্রবলেম, যে আমাদেরকে এই জি এর মানটা বার করাটা। আচ্ছা, মোট শক্তি যদি আমি বলি জি এম এম বাই না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা করার দরকার নেই, এখান থেকে হয়ে যাবে অঙ্ক। জি এম এম, তো জি এম ইকুয়ালস টু কত? স্মল জি আর স্কয়ার, না ঠিকই আছে তো, স্মল জি আর স্কয়ার ইন্টু এম, তাহলে জি আর এম বাই 2। হ্যাঁ ঠিকই তো আছে। জি 10 আর এর মান 7000 ইন্টু এইটা ঠিকই আছে, সবই ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, সবই ঠিকঠাক আছে। তো সমস্যাটা কি হয়েছে এখানে যদি চেক করে নিই আমি। তো আচ্ছা, এইটা 7, 3.5। হুম, ব্যাসার্ধের মোট শক্তি, হ্যাঁ। ওহো, সমস্যা তো এইখানে হয়ে গেছে। এইখানে সমস্যাটা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এইখানে। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠে এই জিটা কি হয় বলো? পৃথিবী পৃষ্ঠে কি হয়? জি ইকুয়ালস টু কি হয়? জি এম বাই আর এর হোল স্কয়ার, ক্যাপিটাল আর। তাহলে জি এম ইকুয়ালস টু কি হয়? জি ইন্টু ক্যাপিটাল আর এর হোল স্কয়ার। তাহলে এইটা কি হয়? ক্যাপিটাল আর এর হোল স্কয়ার হবে। জি এম ইকুয়ালস টু
ক্যাপিটাল আর এইখানে সমস্যাটা হচ্ছে, ক্যাপিটাল আর এর হোল স্কয়ার, ঠিক আছে? এটাই বলো। ওকে, তো জিএম, এই যে জিএম, এই জিএম এর মান আমি বসালাম কত, জি ইন্টু ক্যাপিটাল আর, এই আর কিন্তু আমরা গুলিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে এইখানে মানটা বসাতে হবে, ঠিক আছে? চলো তাহলে এটাকে আমরা মুছে দিই, টুক 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 করে মুছে দিব আমরা, কোনো কাজে লাগবে না এই জিনিসটা আমাদের। চলো ফটাফট করে এখানে বসিয়ে নিব। আচ্ছা, ইকুয়ালস টু, এখানে দেখো মাইনাস জি হলো 10, আর এর মান হচ্ছে কত, 6 4 ইন্টু এত কিলোমিটার, কিলোমিটারকে আমরা কি করব, মিটার করব, ইন্টু 10 টু দি পাওয়ার কি করব, 2 আছে, 1000 দিয়ে গুণ করতে হবে, তোমার 10 টু দি পাওয়ার 5 তার হোল স্কয়ার হবে। আচ্ছা, এম এর মান কি হবে বলো, এম এর মান, এম এর মান দেওয়া আছে 1000 বাই 2 ইন্টু আর, আর এর মান কত, স্মল আর, তাই তো, এটা হচ্ছে স্মল আর দিয়েছে 7 0 0 0 ইন্টু 1000, তাই তো, এত কিলোমিটার ছিল 1000, তাহলে এই 1000 এই 1000 কেটে গেল। আচ্ছা, এবার এই জিরো একটা কাটলো, এবার এইখানে হবে 64 এর হোল স্কয়ার, 64 এর হোল স্কয়ার বাই ইন্টু 10 টু দি পাওয়ার 10 আসবে, নিচে আসবে কত আসবে, 7 দুগুণে 14 শূন্য শূন্য। এবার একটু আমরা ক্যালকুলেটর করে নিব। দেখো 64 মাল্টিপ্লাইং বাই 64 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, আচ্ছা এইটা দাঁড়াচ্ছে, তো ডিভাইডেড বাই 14 করব ইকুয়ালস টু এইটা 1400 দিয়ে ভাগ করে নি, তাহলে 1400 দিয়ে ভাগ করলে 2.93 হবে অ্যাপ্রক্সিমেট, ইকুয়ালস টু 2.93 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত জুল। ওকে, এবার আমরা এটাকে করব যে এগুলো সব মাইনাস আছে, তো ইটি হচ্ছে মাইনাস 2.93 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস ইপির মানে হচ্ছে মাইনাস, এটাকে লিখছি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস 2.93 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে এবার এটাকে বিয়োগ করে দেখো উত্তর আমাদের হচ্ছে কি না, 6.4 মাইনাস 2.93, ঠিক আছে, দেখো হয়েছে কিনা, 2.93, 6.4 মাইনাস 2.93, তাহলে উত্তর আমাদের হচ্ছে কত, 3.47 ইন্টু 10 টু দি পাওয়ার 10 জুল, আর এটাই হচ্ছে আমাদের আনসার। কত শক্তি লাগবে জানতে চেয়েছিল, শক্তি কত লাগবে মাইনাস করে দিলাম। চলো, এবং লাস্ট কোশ্চেন আজকের 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায়, তাহলে এখানে এইচ দিয়েছে কত, 500 কিলোমিটার, টাইম পিরিয়ড দিয়েছে কত, দিয়েছে কৃত্রিম উপগ্রহ ঘুরছে এবং 98 মিনিটে পূর্ণ আবর্তন করছে, তাহলে 98 গুণিতক 60 এত হচ্ছে সেকেন্ড করে নিলাম। জি এর মান দিয়েছে কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা হচ্ছে জি এর মান, ঠিক আছে। তারপর দিয়েছে কত, আর এর মান দিয়েছে কত, আর এর মান দিয়েছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার দিয়েছে, সুন্দর, ঠিক আছে। তো বার করতে হবে কি, ভর, পৃথিবীর ভর নির্ণয় করো, তাহলে এম বার করতে বলেছে। আচ্ছা, ঘুরছে বলে দিয়েছে টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ডের কি আমরা সূত্র জানি না, আমরা তো টাইম পিরিয়ড জানি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব ডিভাইডেড বাই জিএম, এটা তো আমরা জানি, বোথ সাইডকে স্কোয়ার করে দিব, তাহলে কি হবে, টি স্কোয়ার ইকুয়ালস টু
4 পাই স্কয়ার আর প্লাস এইচ এর হোল কিউব ডিভাইডেড বাই জি এম থাকবে, হলো? জি এম থাকবে। আচ্ছা, এবার 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 এম বার করতে হবে তো, তাহলে এম ইকুয়ালস টু 4 পাই স্কয়ার, ঠিক আছে, ইন্টু আর প্লাস এইচ এর, এটা কি হবে, হোল কিউব হবে, বাই জি হবে, ইন্টু টি স্কয়ার হবে। চলো, এটাকে তোমরা যদি সমাধান করতে পারো তাহলে উত্তর, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো তাহলে টুকটুক করে মান বসাবো। তাহলে 4 পাই স্কয়ার থাক, এগুলো ক্যালকুলেটরে করে নিব। আর এর মান কত, আর এর মান কত, আর এর মান হচ্ছে এইটা, এত মিটার। আচ্ছা, তাহলে এটাকেও মিটার করে নি। এটা ইকুয়ালস টু 5, 1 2, আচ্ছা 3 4 5, তিনটা গুণ হয়ে গেল, ঠিক আছে, এত মিটার। তাহলে 6 যদি করি, 1 2 3 4 5 6, তাহলে 0.5, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 6, এইটা করব। তাহলে আর প্লাস এইচ এর মান কত হবে, আর প্লাস এইচ এর মান কত হবে, আর প্লাস এইচ 5 4 9 হবে, তাহলে 6.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর হোল কিউব হবে, ডিভাইডেড বাই, এটা কত হবে, জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 টি স্কোয়ার, টি কত 98 গুণিতক 60 এর হোল স্কোয়ার, ঠিক আছে। চলো, এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, অনেক বড় একটা মান, জাস্ট খালি গুণ, এখানে তো গুণ যোগ বিয়োগ এগুলোই খালি, আর কিছু না। সূত্র বসিয়ে যোগ বিয়োগ যদি তোমার একটু এদিক ওদিক হয় তাহলে তো সমস্যা হবেই, ঠিক আছে। চলো, 4 ইন্টু, আমি কি করব, পাই করে নিব, গুণিতক কি করব, 6.9, 6.9 করব, ঠিক আছে, এর পাওয়ার কত, কিউব আছে, 6.9 এর পাওয়ার হচ্ছে কিউব, ইকুয়ালস টু করে নিলাম। তাহলে কত বেরিয়েছে, আমার উত্তর বেরিয়েছে কত, 4128.16 ইন্টু 18, 10 টু দি পাওয়ার 18, ঠিক আছে। এবার নিচে পাওয়ার গুলোকে রেখে বাকি কাজ করব, ঠিক আছে। 6.67 মাল্টিপ্লাইং বাই 98 গুণিতক 60 এর হোল স্কয়ার, 98 গুণিতক 60 এর হোল স্কয়ার, তাই তো, 98 গুণিতক 60 এর হোল স্কয়ার, 98 গুণিতক 60 এর হোল স্কয়ার হয়েছে। ওকে, তো এটা 10 টু দি পাওয়ার মাইনাস 11 যদি হয়, 1 2 3 4 5 6 7 9, আচ্ছা, তাহলে অনেক বড় একটা অঙ্ক হয়েছে। কত হয়েছে, 2306। ক্যালকুলেটারে তোমাকে অঙ্ক করতে যত সময় না যাবে সূত্রপত্র লিখতে, ক্যালকুলেটারে টিপে টিপে এই অঙ্কগুলো একটু এই জন্য লেন্দি, আর কিছু না, ঠিক আছে। বাস, এবার দেখো, এবার আরেকবার করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 4128, ঠিক আছে, 0.16 ডিভাইডেড বাই 2306112488 ইকুয়ালস টু করো, ঠিক আছে। ওহো, এটা পাই গুণ করা হয়ে গেছে, এটা পাই স্কয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে করে নিচ্ছি আর কি, এখানে পাই পাই স্কয়ার হবে, আমি খালি পাই গুণ করেছিলাম। আচ্ছা, ইকুয়ালস টু, এর সাথে গুণ করে নিচ্ছি আর একটা পাই, এই, তাহলে এটা আমার কি বেরোলো, 5.62। আমি যদি করি তাহলে 1 2 3 4 5, 5 ঘর আমি গুণ করেছি, মানে আমাকে কি করতে হবে, গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস
5 করতে হবে ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইন্টু 10 টু দি পাওয়ার 11টা উপরে চলে এলো মাইনাস প্লাস 11, ঠিক আছে। এবার 18 থেকে 5 গেলে কত, 18 থেকে 5 গেলে 13, 13 আর 11 কত 24, তাহলে উত্তর দেখো 5.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস না প্লাস 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এটা কত হবে 24 এত কেজি। আনসার, অঙ্কে কিছু নেই, কেবলমাত্র হিসাব, ক্যালকুলেটর, ঠিক আছে। চলো, এই হয়েছে, তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, ক্যালকুলেশন এগুলো কিছুই নেই, দেখো অঙ্ক তো এইখানে শেষ, অঙ্ক এইটুকু লিখে দিলেই তো শেষ আর কি। এইটুকু তোমরা যদি লিখতে পারো, আর এইটুকু জিনিস কি দিয়েছে কি বার করতে হবে, কি দিয়েছে কি বার করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সূত্র, আর এই জিনিসটা কিছুই না, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আর আমার শেখানোর কথা না, এগুলো নিজেদেরকে করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। তবুও আমি করে দিয়েছি, প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা যোগ আমি করে দিয়েছি, ঠিক আছে, দশমিক থেকে আরম্ভ করে পাই থেকে আরম্ভ করে যাবতীয় যা সবকিছু আমি কমপ্লিট করে দিলাম আজকে। তো ঠিক আছে, একটু সময় গেল বিকজ ওই একটু ক্যালকুলেশনের জন্য গুণ টুন এইসব জিনিস করতে করতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব যে নেক্সট তোমাদের স্থিতিস্থাপকতা আছে, স্থিতিস্থাপকতার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।